ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এর, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটিতে তোমাদের ডিএসসিসি যে 7 পেপারটা আছে সেটারই কমপ্লিট আমি 100% কমনযোগ্য সাজেশানস দিয়ে দেবো। সেই সাজেশানসগুলো তোমরা পড়লে 100% তোমাদের এক্সামে কমন পাবেই। তো দেখো আমি কি কি দিয়েছি, অত্যন্ত অল্প অল্প কোয়েশ্চেন্স রেখেছি। প্রথমে দেখো তোমাদের যে পোয়েট্রিটা আছে, ওয়ান ডে আই রোট হার নেম, সেখান থেকে কনসিডার সনেট 75 ইজ অ্যান এলিজাবেথন সনেট। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। 2021 বা 2022-এ এসেছিলো যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য। তো তোমরা এই প্রশ্নটা দেখবে। এছাড়াও যদি তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে থাকো সেটার অ্যান্সার লিখে দিলেও হবে। পরবর্তী দেখো, টু হিজ কয় মিস্ট্রেস থেকে কি করতে হবে, কনসিডার টু হিজ কয় মিস্ট্রেস ইজ এ মেটাফিজিক্যাল পোয়েম। এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটারও তোমাদের যদি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে থাকো তাহলেও হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী তোমাদের যেটা আছে প্যারাডাইস লস্ট, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পরীক্ষায় এসে গিয়েছে, মানে এসে যাবে এটাই তোমরা ভেবে নাও, সেই প্রশ্নটা হচ্ছে এই 1 নম্বরের প্রশ্ন, যে হাউ ডাজ মিল্টন পোর্ট্রে হেল ইন প্যারাডাইস লস্ট। অর্থাৎ হেলের যে প্রপার ডেসক্রিপশন তোমাদের সেটা দেওয়ার কথা বলা হয়েছে। এটা তোমাদের এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা ছেড়ে যেও না, এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় দেখতে পাবেই, এরকম একটা ভেবে নাও। পরবর্তী যেটা তোমাদের করতে হবে দেখো, রাইট দ্য ইনভোকেশন ইন প্যারাডাইস লস্ট। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। বাকি আরেকটা প্রশ্ন যেটা 2021-এ এসেছিলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তবুও বলে দিচ্ছি এই তিনটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 1 নম্বর। দেখো 3 নম্বরটা কি আছে, কমেন্ট অন মিল্টনস গ্র্যান্ড স্টাইল ইন প্যারাডাইস লস্ট বুক 1। এটা 2022-এ এসেছিলো এই প্রশ্নটা। পরবর্তী দেখো আমি তিনটে তোমাদের এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, তার মধ্যে থেকে 3 নম্বরটা তোমাদের করতে হবে না। তোমরা এই 1 আর 2টা করে নেবে, ঠিক আছে? জাস্ট এগুলো রিড করে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে এই তিনটে, বাকি এগুলো তোমরা রিড করে রাখবে। দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেন্সটা আসছেই, এরকম আমি বলে দিচ্ছি, প্যারাডাইস লস্ট থেকে যেমন বললাম যে এই প্রশ্নটা আসছেই, যে হাউ ডাজ মিল্টন পোর্ট্রে হেল ইন প্যারাডাইস লস্ট, অর্থাৎ হেলের ডেসক্রিপশন। আর দ্য রেপ অফ দ্য লক থেকে একটা তোমাদের আসছে যে কনসিডার রেপ অফ দ্য লক ইজ এ মক হিরোইক এপিক পোয়েম। ঠিক আছে, এই সেম জিনিসটা তোমাদের 2021-এ এসেছিলো। সেটা কি, অ্যানালাইজ দ্য রেপ অফ দ্য লক অ্যাজ এ হিরোই কমিক্যাল পোয়েম। এটা 2021-এ এসেছিলো। দুটোর অ্যান্সার সেম। এটা আরেকটা কিভাবে আসতে পারে, ঠিক আছে, সেটা কি, কনসিডার রেপ অফ দ্য লক ইজ এ, এখানে ডবল ইউজ হয়ে গেছে, ঠিক আছে, ইজ এ স্যাটারিক্যাল পোয়েম অফ কন্টেম্পোরারি অ্যারিস্টোক্রেটিক সোসাইটি। এটাও দেখে নেবে। তারপরে যে প্রশ্নটা আছে তোমরা দেখো, কমেন্ট অন পোপস প্রেজেন্টেশন অফ বেলিন্ডা ইন দ্য রেপ অফ দ্য লক। অর্থাৎ বেলিন্ডার ক্যারেক্টারটা তোমাদের এখানে অ্যানালাইজ করতে বলা হয়েছে। এটা 2020-তে এসেছিলো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বলছি যেগুলো সেগুলোই করো। তোমরা এই 1 নম্বর প্রশ্নটা অবশ্যই করো, প্যারাডাইস লস্ট থেকে এটা অবশ্যই করো, ঠিক আছে? এই দুটো তোমরা পেয়ে যাবে আশা করছি। বাকি এগুলো তোমরা জাস্ট রিড করে রাখবে, যেন পরীক্ষায় বাই চান্স যদি এসে যায় তোমরা লিখতে পারো। তারপরে এখানে আমি 3টে এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, ঠিক আছে? তার মধ্যে থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের এই 3 নম্বরটা, অর্থাৎ যেটা 2021-এ এসেছিল, ক্রিটিক্যালি কমেন্ট অন পোপস ইউজ অফ সুপার ন্যাচারাল মেশিনারি ইন দ্য রেপ অফ দ্য লক। এটা 2021-এ এসেছিল এই প্রশ্নটাও। এবার নেক্সট যে এটা আছে দেখো, দ্য লেম অ্যান্ড দ্য টাইগার। কি প্রথম প্রশ্নটা কি আছে, হাউ ডাজ ব্লেক ব্লেন্ড চাইল্ডলাইক ইনোসেন্স উইথ অ্যাডাল্ট উইজডম ইন দ্য টাইগার। এটা 2021-এর প্রশ্ন। এটাকে আবার ঘুরিয়ে কিভাবে আসতে পারে, সেটা আসতে পারে রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম দ্য টাইগার। তাহলে এখান থেকে তোমরা একটা কমন পেয়ে যাবে। এই দুটো প্রশ্ন তোমরা করলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে। তোমরা রেপ অফ দ্য লক থেকে 1 নম্বরের কোশ্চেন্সটা কমন পেয়ে যাবে আশা করছি, আর প্যারাডাইস লস্ট থেকে একটা কমন পেয়ে যাবে, আর এখান থেকে যে কোনো একটা কমন পেয়ে যাবে। তাহলে টোটাল তোমাদের 4টে যে 15 নম্বর প্রশ্ন কভার হয়ে গেল। এবারে এর মধ্যে থেকে সবগুলো করলে এখান থেকে তোমরা 5 মার্কসেরও কমন পেয়ে যাবে। আর এছাড়াও আমি বেশ কিছু 5 মার্কসের জন্য কি পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের শেষে। দেখো এখান থেকে একটা মাত্র এক্সট্রা কোশ্চেন্স দেওয়া হয়েছে, সেটা কি, এক্সপ্লেন হাউ দ্য লেম অ্যান্ড দ্য টাইগার এক্সপ্রেস ব্লেকস ভিশন অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ কো এক্সিস্টিং ট্রুথ। ঠিক আছে,
তো এই এই ছিল তোমাদের টোটাল সাজেশানস। এবারে তোমরা তো এই পুরোটা করলে তোমাদের 5 মার্কস 15 নাম্বার সব কভার হয়ে যাবে। এছাড়াও তোমাদের 5 মার্কসের জন্য বেশ কিছু এক্সট্রা জিনিস করতে হবে। সেটা কি? সেটা তোমাদের করতে হবে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সের যে 5 মার্কসগুলো এসেছিলো তোমাকে সেগুলো করে নিতে হবে। অর্থাৎ স্পেশালি 2021-এরটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইয়ার হচ্ছে 2021। 2021-এরটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 ইয়ার 5 মার্কসের জন্য, ঠিক আছে? তো এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা পেতে গেলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে গেলে সেখানে পিডিএফটা সেন্ড করে দেওয়া হবে, উইথ অ্যান্সার সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে। সো আশা করি তোমরা সাজেশানসটা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু কোয়ারিজ থাকে আমাদের এই নিচে যে নাম্বার স্ক্রোলিং হচ্ছে এখানে তোমরা টেক্সট করে দিও অথবা কমেন্টে লিখে দিও। সো থ্যাংক ইউ আজকের জন্য। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো।